হ্যালো বন্ধুরা, তো একটা নতুন মাটির হাঁড়ি কিনেছি, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার বান্ধবী এসছে ঋতু, তো আমি আর ও মিলে হাড্ডি চিকেন বানানো হবে। তো প্রথমে হাঁড়িটা দেখাচ্ছি, আপনাদেরকে কেমন লাগলো হাঁড়িটা একটু অবশ্যই জানাবেন কমেন্টে। তো প্রথমে গ্যাসের উপরে হাঁড়িটাকে বসালাম, দুজন মিলেই বানানো হচ্ছে, একজন ভিডিও করা হচ্ছে। তো বসিয়ে সরিষার তেল দেওয়া হলো, দেওয়ার পরে আবার একটু মনে হলো আর একটু দেওয়ার দরকার, তো আরেকটু দেওয়া হলো। তো আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বান্ধবী করছি, ভিডিও করছি, আমি একটু বান্ধবীকে হেল্প করছি। বান্ধবী এসছে আমার বাড়িতে আজকে, তো দুজনে মিলেই করা হচ্ছে। তো এই যে তেল কিন্তু খুব একটা দেওয়া হয়নি, দেখতে পাচ্ছেন কতটা দেওয়া হয়েছে। তো গোটা জিরে দেওয়া হলো, তারপরে শুকনো লঙ্কা দেওয়া হলো, তারপরে গোটা এলাচ দেওয়া হলো, তারপরে তেজপাতা দেওয়া হলো। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। আমরা একটু অন্যরকম স্টাইলে করছি আর কি। তারপরে কাটা পেঁয়াজগুলো দেওয়া হলো, এখানে 3টা পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল, ছোট ছোট যেহেতু পেঁয়াজগুলো, তো সেটা দেওয়া হলো। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মানে ভেজে নিতে হবে তেলে। ভালো বলতে বাদামি বাদামি হলেই হবে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে। এই যে এটা হয়ে আসলো, তখন বাদামি হয়ে যাওয়ার পরে টমেটো কাটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে চিকেনগুলো যে রাখা আছে এর ভিতরে আদা রসুনের পেস্ট দেওয়া হলো। এটা ঠিক আছে বাবা, এতটা আগে স্বাদ করে নেবো। আদা রসুনের পেস্ট এবং বাকি সব মশলাগুলোও দেওয়া হবে, সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে। লবণ দেওয়া হচ্ছে, যে লবণটা দেওয়া হলো, আপনারাও ঠিক পরিমাণ মতো দেবেন। তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়া হলো। মানে দুই বান্ধবী গল্প করছি আর এদিকে রান্নাটাও হচ্ছে, আর আমরা একটু নতুন স্টাইলে রান্নাটা করছি। তারপরে জিরের গুঁড়ো করা যে জিরেগুলো রাখা আছে সেটা দেওয়া হলো। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। তো আপনারাও প্রত্যেকটা মশলা এইভাবে দিয়ে দেবেন। লঙ্কা মিক্সচারে করে রেখেছিলাম, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা লঙ্কাটা একটু বেশিই খাই, যার কারণে লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা যতটা খাবেন ততটা দেবেন। তো এইভাবে চিকেন, অবশ্য হাড্ডি চিকেন করলে খুবই টেস্ট হয়, খুব টেস্ট হয়। আপনারা অবশ্যই করে দেখবেন, খুব লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমি বান্ধবীর সাইডে দাঁড়িয়ে বান্ধবীকে একটু হেল্প করছি, সব কিছু হাতে হাতে দিয়ে দিচ্ছি। আর ক্যামেরাটাও অবশ্য মোবাইলটা আমিই ধরে রেখেছি। তো এই যে মাখিয়ে নেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে এতে একটু সরিষার তেল দিলে খুব ভালো হয় আর কি। তো অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে এটাকে মিক্সড করব। এটাকে আবারও মিক্সড করছি ভালো করে। তো আপনারাও ঠিক এইভাবে মিক্সড করে, তারপরে যে এগুলো ছিল তেলের উপরে, যে টমেটোগুলো দেওয়া ছিল, সেটার উপরেই মাখানো মাংসটা কিছুক্ষণ রেখে দিয়ে দেব। ঠিক এইভাবে দিতে হবে। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে, কয়েকটা কাঁচা লঙ্কাও অবশ্য দিলাম। দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে এবারে
এর ঢাকনাটা আর কি লাগিয়ে দেব। অল্প পরিমাণে, জলটা খুব বেশি দিলে হবে না, অল্প পরিমাণে একটু জল দিতে হবে। তো অল্প পরিমাণে জল দিলাম, দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে হতে থাকবে লো ফ্লেমে। তারপর কিছুক্ষণ পরে এসে আবার দেখলাম যে কত দূর কী হয়েছে আর কি, যেহেতু প্রথম বানাচ্ছি আজকে। তো এই যে হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এবার ধনেপাতা কিছুটা কুচিয়ে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। যেহেতু হয়ে গেছে আমাদের, নামিয়ে নেব এবারে। তো ধনেপাতাগুলো দিয়ে আর নামিয়ে নেব। তো দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে রাখা হলো, পরে নামালাম। পুরো রেডি আমাদের হাড্ডি চিকেন। তো এই যে কেমন হয়েছে দেখতে, কালারটাও খুব সুন্দর এসছে, দেখছেন তো, খুব সুন্দর কালার এসছে। তো এবার খেতে বসলাম, সবাই খাওয়া হচ্ছে। এত সুন্দর টেস্ট হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে, মানে কি বলবো আপনাদেরকে। আপনারাও অবশ্যই বাড়িতে এটা করে খাবেন, ঠিক আছে।